আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যারাবিক লিখতে পারি। তো অনেকে অ্যারাবিক লিখতে চান মাইক্রোসফট ওয়ার্ডে, কিন্তু পারেন না বা কিভাবে লিখতে হয় সেটা জানেন না। তো এই জায়গায় কিভাবে আমরা অ্যারাবিক লিখতে পারি সেটা সম্পর্কে এখন একটু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের যে কিবোর্ড আছে সেটার জন্য একটা সফটওয়্যার আছে। তো এখান থেকে যখন আমরা ইংরেজি অক্ষর চাপি তখন এখান থেকে ইংরেজি বর্ণ আসে, কারণ এটা ইংরেজি কিবোর্ড। আবার আমি যখন বাংলা আহ, ক- বাংলা লিখতে চাবো, বাংলা ব্যবহার করে যখন এখন আমি যদি বাংলা লিখি তাহলে বাংলা লেখা যাবে। কিন্তু আমরা অ্যারাবিক কিভাবে লিখবো? তো অ্যারাবিক লেখার জন্য আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আগে অ্যারাবিক একটা কিবোর্ডের সফটওয়্যার আপনাকে ইন্টারনেট থেকে নামিয়ে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এখন যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ইন্টারনেটে চলে যাব এবং ইন্টারনেট থেকে আমরা অ্যারাবিক সফটওয়্যার ইয়েটা ডাউনলোড করব। তো আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব গুগল ইনপুট টুলস। গুগল সরি গুগল ইন ইনপুট টুলস। ইনপুট টুলস এটাতে সার্চ করার সাথে সাথেই প্রথমেই আমাদের যেই রেজাল্ট আসবে গুগল ইনপুট টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা গুগল ইনপুট টুলস এর পেজে চলে যাব। এখন আমি যদি সেটা কম্পিউটারের জন্য নিতে চাই, উইন্ডোর জন্য নিতে চাই, তাহলে এখানে ক্লিক করব অন উইন্ডোজ। এবার উইন্ডো থেকে আমরা এই জায়গায় চলে আসব। চলে আসার পরে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আপনি অ্যারাবিক লিখতে পারেন, তারপরে বাঙ্গা বাঙালি লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, উর্দু লিখতে পারেন, তারপরে এই জায়গায় আহ গ্রিক, যে কোনো ভাষা আপনি যেটা নিতে চান, ঠিক আছে? যে ভাষাটা আপনার দরকার হয় সেটা এখান থেকে টিক দিবেন। যেরকম আমরা অ্যারাবিকে টিক দিলাম, আমাদের অ্যারাবিকটা দরকার। আমরা বাংলাও লিখতে পারি এই গুগল ইনপুট টুলের সাহায্যে, কিন্তু বাংলা আমি নিব না, কারণ বাংলা সাধারণত আমি বিজয় দিয়ে লিখি। তো অ্যারাবিক ক্লিক করলাম। তারপর এই জায়গা থেকে আমরা উর্দু নিতে পারি। উর্দু নিলাম। অ্যারাবিক আর উর্দু, অনেক সময় উর্দু লিখতে হয়। তো উর্দু লিখতে হলে আপনার সেম জিনিস, আমরা অ্যারাবিক এবং উর্দু ক্লিক করে এই জায়গা থেকে আই এগ্রি টু দ্য গুগল টার্ম এন্ড সার্ভিস এটা ক্লিক করে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর সেভ ফাইল, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখন মানে আমরা ডাউনলোড করে ফেলছি, এখন এই ফাইলটি আমাদের ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করবো? এখানে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, অথবা আপনি আপনার কম্পিউটারে যেখানে ডাউনলোড ফাইল সাধারণত সেভ হয় সেখানে গিয়ে আপনি এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে রান। তো আমরা রানে ক্লিক করব। অনুমতি চাবে, আমরা ইয়েস দিলাম। এবার আমার সেই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে এবং কানেক্ট হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। এভাবে ডাউনলোড হতে থাকবে। ইনস্টলেশন কমপ্লিট, ক্লোজ। তা আমরা ক্লোজ করে দিলাম। ইনস্টল যখন কমপ্লিট হবে তখনই আমরা এই টাক্স বারে এখানে দেখবো যে ইংলিশ আছে, এখানে ক্লিক করার সাথে সাথে যে অ্যারাবিক, উর্দু এই চলে আসতেছে। তো এবার আমরা অনলাইন থেকে বের হয়ে গেলাম।
তো এবার আমরা এখান থেকে আরবি লিখতে পারবো খুব সহজেই। এখান থেকে আমরা এটা ক্লিক করে আরবি সিলেক্ট করব। আরবি সিলেক্ট করার সাথে সাথে আমরা এই জায়গা থেকে একটা আরবি ফন্ট সিলেক্ট করে দিব, অ্যাডোবি অ্যারাবিক, এটা সিলেক্ট করে দিলাম অ্যারাবিক। এখন এই জায়গা থেকে আমরা কিবোর্ডে কিবোর্ড এই জায়গা থেকে এই যে কিবোর্ড চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা আসবে। এটা অনেকটা এব্রুর মতো কিবোর্ড থেকে লেখা যায়। আর যেটা ক্লাসিক কিবোর্ড সেটা এই জায়গা থেকে লেখা যায়। এটা হচ্ছে ক্লাসিক কিবোর্ড। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে কিবোর্ড আছে, আমরা যেটা ব্যবহার করি হুবহু সেটার একটা প্রতিচ্ছবি এটা। যেমন আমি এখানে মাউস দিয়েও লিখতে পারি, যেমন আমি শিন লিখলাম। তো এই শিন লেখার পরে এখানে এখান থেকেও লেখা যায়। আবার আমরা যদি কিবোর্ড থেকে চাপি তাহলেও কিন্তু আমরা এই শিনই লেখা আসতেছে। তো এইভাবে আমরা আরবি লিখতে পারি। তো আমরা সাধারণত আরবি লেখা হয় ডান দিক থেকে। তো আমরা এই জায়গা থেকে এই যে এখানে লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, এই জায়গায় আমরা দিয়ে দিব, টিক দিয়ে দিব। রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, এখানে ক্লিক করার পর এবার আমরা আরবি লিখবো। যেমন আমরা লিখলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে এইভাবে আমরা আরবি লিখতে পারি। তারপর এই জায়গা থেকে আমরা আরবি ফন্ট, এই জায়গা থেকে স্টাইল চেঞ্জ করতে পারি। এই জায়গায় হয়তো আরবি ফন্ট আছে মনে হয় কিছু, এখান থেকে আমরা আরবি ফন্ট নিতে পারি। আর অথবা আমরা নেট থেকে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি, কোনো আরবি সুন্দর ফন্ট নিতে পারি। তো কিভাবে মানে অনলাইন থেকে আপনি আরবি ফন্ট ইনস্টল করতে পারেন, সেই জন্য আমাদের এখানে টিউটোরিয়াল রয়েছে যে কিভাবে আপনি ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে নিতে পারেন। তো তারপর এখানে যদি আমি শিফট চাপি, এখানে শিফট চাপলে পরের পেজের যে অপশনগুলো আছে, অর্থাৎ এই জায়গায় কমা, তারপরে ব্র্যাকেট এবং জের জবর যদি আপনি দিতে চান তাহলে এই জায়গা থেকে দিতে পারবেন। যেমন এখানে শিফট চাপলাম, জবর দিলাম উপরে, আল, আবার লাম চাপলাম, এখানে শিফট চেপে এই জায়গায় জজম দিলাম, আল হাম। এভাবে আপনারা জের জবর দিয়েও আবার লিখতে পারেন দু। তো আলহামদুলিল্লাহ, আমরা লিল্লাটাও জের জবর দিয়ে লিখে ফেলি, এখানে জের, আর তাসদিদটা এখানে। তারপর আমরা আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা আলহামদুলিল্লাহ এবং আরবি লিখতে পারি। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।